আরজি করে পাণ্ডারা চালাত যৌন নির্যাতন, ড্রাগ প্যাকেট, নিছক ভয়ভীতির রাজনীতির পরিবেশ তৈরি করা কিংবা হিসেব বহির্ভূতভাবে টাকা তোলা নয়, অভিযোগ আরও গুরুতর। নিয়মিত যৌন নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার চালানো, এমনকি ড্রাগ ও মদ কিনতে জুনিয়র ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বাধ্য করার মতো অপরাধ ও লিঙ্গ নির্বিশেষে নিয়মিত চালিয়ে আসতেন আরজি করের থ্রেড সিন্ডিকেটের সদস্যরা। এমন ৫৯ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু সেটা করতে গিয়ে অপরাধের ধরন ও বহর দেখে চোখ কপালে ওঠার জোগাড় আরজি করের স্পেশাল কলেজ কাউন্সিল সদস্যদেরই। তাঁদেরই একজনের মন্তব্য, এরা ডাক্তার নাকি দাগী অপরাধী, বোঝা দায় কেন এত বড় কথা বললেন আরজি করের এক বিভাগীয় প্রধান। তার স্পষ্ট উল্লেখ রয়েছে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা আদেশনামার পড়তে পড়তে। ২০১১ এর নভেম্বর থেকে চলতি বছরের অগস্টের গোড়া পর্যন্ত, অর্থাৎ আরজি করে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন ওই অভিযুক্তরা ধরাকে সরা জ্ঞান করতেন। তাঁদের সুরে গলা না মেলালে অথবা মোটা টাকা নজরানা না দিলে ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার এবং হস্টেল থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো জুনিয়রদের। বাছাই করা ছাত্রছাত্রীদের লাগাতার যৌন নির্যাতনও চলত মাঝরাতে কিংবা ভোররাতে বয়েজ কমন রুমে ডেকে। কখনো বেশ কয়েকজনের উপস্থিতিতে, কখনো আবার একান্তে অনেককে অশ্লীল কাজকর্ম করতে বাধ্য করা হতো। এবং এই থ্রেড সিন্ডিকেটে পাণ্ডারা মাঝরাতে জুনিয়রদের বাধ্য করতেন নির্দিষ্ট ঠিকানা থেকে মাদক এবং মদসহ নানা নেশার জিনিস কিনে আনতে। সেক্ষেত্রে অকথ্য জুনিয়রদের গালিগালাজের পাশাপাশি কখনো জুটত মারধর, কখনো চলত শারীরিক ও মানসিক নিপীড়ন, উল্টে যৌন হেনস্থার মিথ্যে অভিযোগে পুলিশে এফআইআর করিয়ে দেওয়ার ভয়ও দেখানো হতো। ভুক্তভোগীদের অভিযোগ, পুরো বিষয়টা তৎকালীন অধ্যক্ষ সন্দীপকে বারংবার জানানো সত্ত্বেও কোনো লাভ হতো না। বরং তিনি অভিযুক্তদের প্রশ্রয় দিতেন বলে অভিযোগ। ফলে ভুক্তভোগীরা বুঝে যান অধ্যক্ষের কাছে অভিযোগ জানালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।